मोहब्बत दीन हक की शर्त अव्वल, अगर इसी में हो खामी तो सब कुछ नामुकम्मल। नबी मुस्तफार भालोबासा, नबी मुस्तफार मोहब्बत অন্তরের ভিতরে, কলিজার ভিতরে যদি না থাকে, আপনার সব কিছু বেকার হবে। নামাজ, রোজ, হজ, যাকাত যা কিছু আছে সব বেকার, কিচ্ছুই কাজে আসবে না। নবীর আখলাক দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর আখলাক দেখে, নবীর সিরাত দেখে, নবীর ব্যবহার দেখে পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা কেউ যদি পারো, তোমরা কেউ যদি থাকো, তাহলে জীবনটাকে ধন্য করতে যদি চাও, আমার নবীর মতো নিজের জীবনটাকে ধন্য করো। আমার নবীর আখলাকের সাথে তোমার জীবনটাকে মিলাও, আমার নবীর সিরাতের সাথে তোমার আখলাককে মিলাও, তোমার ব্যবহারকে মিলাও, তোমার আদর্শে আদর্শমান হও। নবীর আদর্শে আদর্শমান যদি আমরা হতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন পার হবে। কথাটা বুঝাইতে পারলাম? আল্লাহু রাব্বুল আলামিনের নবী, দয়াল নবী, নবী রাহমাতাল লিল আলামিন, আহারে এত তার আদর্শ, এত সৌন্দর্য ছিল, এত সৌন্দর্য ছিল। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। আদর্শ একটু বলি, তার আখলাকের বিষয় একটু আলোচনা করি। নবী রাহমাতাল লিল আলামিন, আহারে হুজরার মধ্যে, নিজের ক্যামেরার মধ্যে, নিজের ঘরের মধ্যে বসে আছে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা চলতেছে, আলোচনা হচ্ছে, ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে। ইতিমধ্যে এক সাহাবী রাসূল আসলেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, নবী রাহমাতাল লিল আলামিন এত সৌন্দর্য ব্যবহার দেখিয়েছেন। নিজের এইভাবে ঘাড়ের গামছা নিয়ে এইভাবে ফিকে দিলেন, আমার সাহাবী ঘরের মধ্যে জায়গা নাই, তুমি ঘরের চৌকাটের উপরে আমার চাদরটাকে বিছিয়ে বসে যাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী, আল্লাহর হাবিব নিজের চাদর মোবারক দিয়ে দিলেন তার সাহাবী রাসূলকে বসার জন্য, আর বলছেন এটার উপরে বিছিয়ে বসো। সঙ্গে সঙ্গে চাদরটাকে এইভাবে সাহাবী রাসূল নিলেন, নেওয়ার পরে মুখে আর চোখে চুম্বন দিলেন, দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি হুজুর, আপনার চাদর উপরে আমি বসবো, আমার এই যোগ্যতাটা আমার ভিতরে নাই, আমি এই চাদরের উপরে বসতে পারবো না, আপনার চাদর আমার মাথার তাজ। এইভাবে যখন সম্বোধন করলেন, সেই সময় আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে আমার সাহাবা, হে আমার সাহাবী, শোনো, যেইভাবে তুমি আমাকে ইজ্জত দিয়েছো, যেইভাবে তুমি আমাকে সম্মান করেছো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিবে। তাহলে এটা হলো নবীর আখলাক, এটা হলো নবীর চরিত্র। আর আজকাল আমাদের চরিত্র আমরা নিজেকে দেখি। এই জন্য আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে সঙ্গে সঙ্গে এই আয়াত ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেউ যদি তোমরা জান্নাত লাভ করতে চাও, তাহলে আমার নবীর আদর্শ মতন নিজের আদর্শ করে নাও। তাহলে বোঝা গেল বাপ, এটাই শুধু নয়, আল্লাহর নবী, নবী রাহমাতাল লিল আলামিনের এতই আদর্শ ছিল বাবা, এতই সৌন্দর্য ছিল। একদিন মসজিদে নববীর মধ্যে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নিজের সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ইতিমধ্যে একটা কাফেলা আসলো। কি আসলো? একটা কাফেলা আসলো। ওই কাফেলার মানুষেরা সেই জায়গায় বসলো বাবা। আল্লাহু আকবার। রাত্রিতে অন্ধকার। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে, তোমরা একটা একটা করে মেজবান নিজের বাড়িতে নিয়ে যাও। কোথায়? একটা একটা করে মেজবান নিয়ে যাও, ভালো করে খাতিরদারি করো। একাই যদি একজন নিয়ে যাও, তাহলে ঠিকভাবে খাতিরদারি হবে না, সম্মান হবে না। ওই কাফেলার মধ্যে একজন ছিল খুব বদমাইশ। কি ছিল? একজন ছিল খুব বদমাইশ।
ওই ব্যক্তিকে কেউ নিতে চায় না, ওকে কেউ তার বাড়িতে নিতে চায় না। সবাই একটা করে মেহমান নিয়ে নিজের বাড়ি চলে যাচ্ছেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, এইটাকে আমার কাছেই ছেড়ে দাও। সব থেকে যে বদমাশ ছিল, এটাকে আমার কাছে ছাড়ো, একে আমি আমার বাড়িতে নিয়ে যাব। নবী রাহমাতাল লিল আলামিন আমি আমার বাড়িতে নিয়ে যাব। বাড়িতে যখন নিয়ে গেলেন, আওয়াজ দিলেন দরওয়াজার মধ্যে, খাওয়া রান্না হয়েছে? বলেছি হ্যাঁ। খাওয়া পেশ করো, মেহমান এসেছে। যখন খাওয়া পেশ করা হলো, বাড়িতে যত খাবার রান্না হয়েছে ওই মেহমান একাই খেয়ে ফেলেছে। এমন হিংসা করে খেয়েছে যেন নবী আজকে না খেয়ে থাকে, পেটে কিছু যেন না ঢোকে, খাবার জন্য বাড়িতে কিছু না থাকে। এই জন্য আমি সব আজকে একাই খেয়ে ফেলবো। শয়তানি করে সব খাবার খেয়েছে। রাত্রিবেলা যখন আল্লাহর নবী আল্লাহর হাবিব একটা হুজরা মোবারক দিলেন, একটা ঘর দিলেন, বিছানা সুন্দরভাবে লাগিয়ে দিলেন, বলেন বাবা তুমি এই জায়গায় আরাম করো। রাত্রের মধ্যে খুব হয়ে গেছে পেটের যন্ত্রণা, বিছানার মধ্যে চালু করে দিয়েছে পায়খানা। আল্লাহু আকবার। বিছানার মধ্যে যখন পায়খানা চালু করেছে, ওই মনে মনে ভাবতেছে সকাল হলে বুঝি আমাকে ছাড়বে না, আমার ধর করবে নাকি। সঙ্গে সঙ্গে সকালবেলা ভর ভর বিছান ছেড়ে বাড়ির দিকে রওনা নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে ওই মেহমানের খবর নিতে যায়। দেখি মেহমানের কি অবস্থা। যাওয়ার পরে দেখছে মেহমান নাই, বিছান নোংরা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই সমস্ত বিছানকে গুটিয়ে নিজের 2 হাত দিয়ে সাফ করতে আরম্ভ করলেন, পরিষ্কার করছেন। দেখেন নবীর আখলাক দেখেন। নিজের 2 হাত দিয়ে মস্ত মোবারক দিয়ে পরিষ্কার করতেছেন। সাহাবীরা উপস্থিত হলেন। তার মধ্যে রাগী সাহাবী ছিল হযরত ওমর ফারুক। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তাহলে ওকে আমি ধরে কতল করব। আল্লাহর নবী বলতেছেন না না, সে আমার মেহমান ছিল, আমার বাড়িতে ছিল। মেহমানকে এইভাবে কথাবার্তা বলতে হয় না। আর ওই ব্যক্তিটা বাড়িতে একটা তলোয়ার ভুলে চলে গেছে, দামি তলোয়ার। তো আবার ওয়াপাস আসছে তলোয়ার নেওয়ার জন্য। যখন দেখছেন নবী সাহাবীদেরকে মানা করছে, মেহমানকে এইভাবে বলিও না, মেহমানকে এইভাবে বলিও না। আর নিজের হাতে যখন কাপড়া ধয়, সেই দৃষ্টি দেখে সেই ব্যক্তি বলছে আল্লাহর নবী গো, আল্লাহর হাবিব, আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আমাকে কলমা পড়ে মুসলমান বানান। এইভাবে দিন ইসলাম প্রচার করেছেন। আমরা এইভাবে ইসলাম পেয়েছি। সৌন্দর্য করে নবী দিন ইসলাম প্রচার করেছেন। আর আমরা এত শান্তির ধর্ম পেয়েছি, এত নরম এখলাক আমাদের নবী দেখিয়েছেন, এত সুন্দর ব্যবহার দেখেছেন। এই ব্যবহারগুলায় যদি নিয়ে আমরা দুনিয়ায় জীবনযাপন করি, ইনশাআল্লাহ আমাদের বেড়া পার হয়ে যাবে। এটাই শুধু নয়, একদিন আল্লাহর নবী আল্লাহর বন্ধু কি করছেন দেখেন। যখন গোসলখানায় যাবেন, গোসল করতে যাবেন, সেই সময় যখন গোসল করতেন, সাহাবীরা একটা কাপড় নিয়ে নবীকে এভাবে ঘিরে ধরেছে যেন বেপরদা না হয়। কি না হয়? বেপরদা না হয়। নবী মুস্তাফা গোসল করলেন, গোসল থেকে ফারিক হলেন, তারপরে বলছেন সাহাবীরা এবার তোমরা গোসল করো। যখন সাহাবীরা গোসল করতে যায়, তখন নবী মুস্তাফা পর্দা নিজেই হাতে ধরেছে। এতে বোঝা গেল আল্লাহর নবী আল্লাহর হাবিব সাহাবীদেরকে সব সময় উপকার করতেন, নিজের বন্ধুর মতো সব সময় ছিলেন। আল্লাহু আকবার। আর এই কথাতে বুঝতে পারলাম যে মরদ অর্থাৎ ছেলেরাও পুরুষেরাও যদি গোসল করে তে হেফাজতে করবে। এই কথাতে বোঝা গেল কিনা? হেফাজতে করবে, ওই বেঢঙ্গার মতো নয়, ছেলে আর মেয়ে একসঙ্গে।